চলো তোমরা যারা যারা আমার আগের শর্ট ভিডিওগুলো দেখে নিচ্ছ তারা তারা বুঝতে পেরে গেছো যে আমি গিয়েছিলাম হচ্ছে আজকে ছেলে সেলাই করাতে। আর ডাক্তার বলছে একদম ফিট আছে। সব থেকে মজার কথা কি জানো, ডাক্তার যেই বললো যে সব ঠিক আছে, আমি বায়োপসিটার রিপোর্টটা দেখবো, দেখে নিয়ে তারপর একদিন আপনাকে বলবো, ওকে করে দেবো। তো ওই সপ্তাহে একদিন বিরিয়ানি করে খাইয়ে দেবেন ঘরে তৈরি করে। ও বাবা, আমি বায়োপসি রিপোর্ট নিয়ে এসেছি, নিয়ে এসে অরে প্লিজ একটা জায়গায় গিয়ে বসো বাবা। এক্ষুনি লোকে আমাকে কথা শুনে, হ্যাঁ ঠিক বসো, হ্যাঁ গুড বয়, ঠিক, হ্যাঁ। আর যে ডাক্তারকে দেখিয়েছি, ডাক্তার যেই দেখে নিয়ে বলে ও তবে ঠিক আছে, সব ঠিক আছে, ওকে। ওর সঙ্গে সঙ্গে বলে তবে বিরিয়ানি হচ্ছে তো এই সপ্তাহে। ডাক্তার বলে হ্যাঁ একদিন করে দেবে, ঠিক আছে, ঘরে বিরিয়ানি। তা যাই হোক, আসার সময় কি খাবো, এখন বেজে গেছে হচ্ছে 2:30, ঠিক আছে। খাবোটা কি, কারণ তোমরা দেখলেই সকালবেলা ছেলেকে 2টো রুটি দিলাম, আমি অর্ধেক রুটি আর ছোট ছেলের জন্য ব্রেড টোস্ট করেছিলাম। সেই ব্রেডের পেছনটা ছোট ছেলে খায় না, সেটা খেয়ে বেরিয়ে গেছি। বেজে গেছে 2:30। অরির জন্য মাংস আর ঝোল ভাত, মাংসের ঝোল আগের দিন করা ছিল, ভাতও রেখে দিয়েছিলাম 2টো, অরি সেটা খেয়ে নিয়েছে। আর ভাত একটু বেশি করে রেখেছিলাম, ছোটো ছেলে খেয়ে গেছে। এসে এখন রান্না করা সম্ভব না, তা ওই জন্য নিয়ে চলে এসেছি ধোকলা। বড় ছেলে ধোকলা খেয়েছে, কারণ স্টিম করে করা যেহেতু ধোকলা খেয়েছে। আর আমি ডাক্তারকে জিজ্ঞেস করে এসেছি ধোকলা খেতে পারবে, ঠিক আছে। এই চাটনি চুটনি বাবু খাননি, চাটনি দিয়ে আমি খাবো, ও ধোকলা খেয়েছে। আর আমিও এখন এই 4টে ধোকলা খাবো, রেস্ট নেব, তারপর বিকালে কি করা যায় না যায় সেইটা দেখবো, ঠিক আছে। কারণ হচ্ছে হসপিটাল গেলে না এত পরিমাণে শরীর থেকে যায়, তারপর আর কিছু করা যায় না, তাই না বাবা।